আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ শুক্রবার 11 এপ্রিল 2025 সাল। ঈদের পরে আমি আবারও চলে আসলাম ডগিয়াট একটা আপডেট নিয়ে। তো কয়েকটি ডগের আপডেট নিয়ে আজকে আমি একটি আপডেট দিই। তো দর্শক ভাইরা, ঈদের পরে যে সমস্ত নৌযানগুলো লাইনে যাইতে পারে না বা যাইতেছে, আশা করি আমি এই ডগিয়াটের প্রত্যেকটা নৌযানের রিভিউ ইনশাল্লাহ আপনাদের মাঝে উপস্থাপনা করুন। তো দর্শক ভাইরা, আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো দর্শক ভাইরা, আজ 11 এপ্রিল 2025 সাল। ফারহান ডগিয়াট, গোলাম কিবরিয়া শপ। তো দর্শক ভাইরা, আজকে আমি আপনাদের মাঝে ঈদের পরে যে ডগের দৃশ্যগুলা, এগুলো আশা করি আপনাদের মাঝে উপস্থাপনা করুন। তো এই মুহূর্তে আমার সামনে আছে এমবি টিপু 6, এমবি টিপু 6 আছে, পাশাপাশি আছে আপনার টিপু 7। তো টিপু 7 বরিশাল লাইনে যাওয়ার পরিস্থিতি ছিল, কিন্তু কোনো এক কারণে ঈদে লাইনে যাইতে পারে না। তো এই সে আপনার আজকে সর্বোচ্চ আপডেট, শুক্রবার 11 এপ্রিল শুক্রবার। তো আজকে প্রত্যেকটা ডগের দৃশ্য ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করুন। তো এই সে টিপু সাহেবের ডগিয়াট, গোলাম কিবরিয়া শপ। তো এদিকে আমরা দেখতেছি আছে এমবি ফারহান 1, এমবি ফারহান 1, পাশাপাশি আছে টিপু 0। তো ফারহান 1 পরিস্থিতি ছিল আপনার লাইনে যাওয়ার জন্য, কিন্তু লাইনে যেতে পারে না। এদিকে আছে এমবি টিপু 0। এই সে আজকে সর্বোচ্চ আপডেট। পাশাপাশি টিপু 12 আমরা দেখতেছি এই মুহূর্তে ঘাট দিকে আসতেছি, ঘাট প্লেস করব। এই আজকে সর্বোচ্চ আপডেট 2025 সাল 11 এপ্রিল, আজ শুক্রবার। তো এই মুহূর্তে আছে আমি তালুকদার ডগিয়াট। তো তালুকদার ডগিয়াটও আমরা দেখতেছি কোনো সার্ভিস নাই। এটা হচ্ছে ঈদের পরের যে দৃশ্যগুলা। অনেকদিন ধরে আমরা এই যে একটা জিনিস দেখতেছি, ক্রান, এটা অকজ অবস্থা পড়ে আছে। দেখেন প্রায় দীর্ঘ বছর ধরে দেখতেছি এটা অকার্য অবস্থা পড়ে আছে। তো এই সে ঈদের পরের যে ডগিয়ার দৃশ্যগুলো দেখেন। এদিকে দেখতেছি এমবি জামাল 9, পারাবদ্ধ। আমরা দেখতেছি ঈদের ট্রিপে গেছিল, ট্রিপের পরে এখন বর্তমানে গার্ডে প্লেসে আছে। এদিকে চাঁদনী 1, দীর্ঘ 2 বছর ধরে আমরা দেখতেছি এইটা ডগে পচন অবস্থা। তো এই সে চাঁদনী 1-এর পরিস্থিতি। আর এই দেখেন আপনারা পারাবদ্ধ লঞ্চ, আমরা যেটুকু জানলাম যে ঈদে দেখছি এটা লাইনে গেছে, এখন লাইনে থেকে ফিরতে আমরা দেখলাম ঘাটে প্লেসে আছে। পাশাপাশি আছে জামাল 9।
এই হচ্ছে সাগর ডগিয়াট। আপনার পাশা ছিল, দেখেছিলাম আপনাদেরকে গোলাম কিবরিয়া টিপু সাহেবের ডগিয়াট, তারপরে তালুকদার ডগিয়াট। এখন আমি আছি সাগর ডগিয়াট। তো সাগর ডগিয়াট আমরা দেখতেছি যে দেখেন একটি নৌযান দীর্ঘদিন ধরে চাঁদনী এক নৌযানটা আপনার এই অবস্থা পছন্দ আছে। আর এই হচ্ছে পারাবদ্ধ লঞ্চ, আর এই হচ্ছে আপনার ইন্দি জামাল নয়। তো এই হচ্ছে চাঁদনী এক। তো চাঁদনী আমরা দেখতেছি পছন্দ একটি নিচের দিক দিয়ে দেখেন কি পরিবেশ, আজকে কত বছর ধরে এটা লাইনের বাইরে। তো আমি আছি এই মুহূর্তে হাসান ডগিয়াট। এটা হচ্ছে কেরানীগঞ্জ হাসান ডগিয়াট। এদিকে আছে বগদাদিয়া পাস। বগদাদিয়া পাস আছে, পাশাপাশি আছে ময়ূর এক। এই হচ্ছে চাঁদপুরের ময়ূর এক, গাড়ি বান্ধা আছে আমরা দেখতেছি। পাশাপাশি আছে বগদাদিয়া পাস, এগুলো গাড়ি বান্ধা, এগুলো টিপে যাবে। তো আমরা এখন আসছি ইস্পাহানি ডগে। তো এটা হচ্ছে আপনার ইস্পাহানি ডগ। এই ইস্পাহানি ডগে একদম খুব একসময় জমজমাট ছিল, আজকে দেখেন সেই ডগ অকর্য অবস্থা পড়ে আছে। এই ইস্পাহানি ডগ। তো পাশে আছে আপনার পারাবত ডগিয়াট। তো আমি আপনাদেরকে নিয়ে যাবো পারাবত ডগিয়াটে। তো চলেন পারাবত ডগিয়াটে আমরা এই মুহূর্তে দেখতেছি পারাবত নয়, এটাও মানে পচন অবস্থা ধরছে। বুয়া সাহেবের ডগ। তো বুয়া সাহেব তো এখন দুনিয়াতে নেই। তো আমরা দেখতেছি বুয়া সাহেবের যে ডগ। তো আমি এই মুহূর্তে বুয়া সাহেবের ডগিয়াটের পাশে আছি। তো বুয়া সাহেবের যে একসময় এই ডগে খুব জমজমাট ছিল, আজকে তো বুয়া সাহেব নেই, বুয়া সাহেবের যে ঐতিহ্য সেটা আসলেই রয়ে গেছে। বুয়া সাহেবের ডগিয়াটের ভিতরে আমরা দেখতেছি পারাবত নয়, দীর্ঘদিন ধরে অকর্য অবস্থা পড়ে আছে। তো কিছুক্ষণ আগে আপনাদেরকে আমার এই ভিডিওতে আছে পারাবত 10-এর রিভিউ। পারাবত 10 আর 8 গেছিল, এখানে আছে পারাবত নয়। তো হচ্ছে পারাবত ডগিয়াট। তো আমরা দেখতেছি পারাবত নয় আপনার ভূত পেত্নির এখন বাসা হয়েছে ভিতরে। এই হচ্ছে পারাবত নয়ের দৃশ্য। পাশাপাশি আছে এমবি জাহিদ 8। এমবি জাহিদ 8 নৌযানও আমরা দেখতেছি দীর্ঘ 1 বছরের উপর হয়েছে আপনার এই নৌযানটা আপনার লাইনের ভাড়া। তো এটা ঈদের মধ্যেও লাইনে যায় না, দেখেন এই যে এমবি জাহিদ 8 নৌযানের পরিস্থিতি। তো আমি আছি এখন আপনার বুয়া সাহেবের ডগিয়াট। এই যে বুয়া সাহেবের ডগিয়াটের পরিস্থিতি দেখেন। এই যে বুয়া সাহেবের ডগের যে বিল্ডিং, যেখানে আইসা সেই বস্তু অফিস। তো এই যে জাহিদ 8 নৌযান, ঢাকা 10 মিনিটের কুরাইল্লা পাড়া বন্দরের নৌযান। আমরা দেখতেছি 1 বছরের পুরো অকার্য অবস্থা পড়ে আছে জাহিদ 8 নৌযানের পরিস্থিতি। দর্শক ভাইরা,
তো যাই হোক দর্শক ভাইরা, আমি আর ভিডিওটা বেশি দূর বড় করবো না, আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেল এখনো নতুন যারা, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।